Hello and welcome to our YouTube channel Long Drive Planner. আমাদের চ্যানেলে এতদিনে নিশ্চয়ই আপনারা কোরাপুটের বিভিন্ন এপিসোড দেখে নিয়েছেন। আজ আমরা স্পেশালি দামানজড়ি থেকে আরাকু ভ্যালি হয়ে সোজা বোরাকেভ কিভাবে যাবেন বাই রোড সেই ভিডিও আপনাদেরকে দিচ্ছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর নতুন কি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি কোরাপুট সিরিজের বাকি এপিসোডগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে বাকি সমস্ত ভিডিওগুলি দেখে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সকাল 8টার সময় আমরা আমাদের জার্নি শুরু করলাম দামানজড়ি ভেজাপুরের কাছে ন্যালকো টাউনশিপ থেকে। যেহেতু আমরা ন্যালকো টাউনশিপে ছিলাম তাই আমরা ন্যালকো টাউনশিপ থেকেই আমাদের জার্নি শুরু করেছিলাম। আপনারা যারা দামানজড়িতে থাকবেন তারা দামানজড়ি ভেজাপুর অথবা শিমলিগুড়া থেকে আপনাদের জার্নি শুরু হবে। আমরা চলে এলাম ন্যালকোর মেন গেট। এই গেটের ঠিক ওপারেই আছে ভেজাপুর মার্কেট। এই ভেজাপুর মার্কেট দামানজড়ি স্টেশন থেকে 7 মিনিটের দূরত্বে অবস্থিত। আপনারা চাইলে এরই আশেপাশে অনেক হোটেল আছে, সেখানে স্টে করে নিতে পারেন। আমরা ব্রেকফাস্ট করে 8:30 নাগাদ জার্নি আবার শুরু করলাম। আমরা চলে এলাম NH 26। এখান থেকে ন্যালকো টাউনশিপ শেষ হচ্ছে। এবার চলে এলাম আমরা শিমলিগুড়া মেন মার্কেটে। এটি দামানজড়ি স্টেশন থেকে মিনিট 15 ডিস্টেন্স। আপনারা চাইলে এখানেও থাকতে পারেন, এখানেও কিন্তু অনেক হোটেল আছে। এখানে বেস্ট হোটেলের ভিডিও দেখতে চাইলে আমাদের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এইখান থেকে আমরা NH 26 ছেড়ে লেফট সাইডে নন্দনপুর রোড ধরব, আর সোজা NH 6টা চলে গেছে কোরাপুট মেন টাউন হয়ে ছত্তিশগড়। আমরা চলে এলাম নন্দপুর রোড। এই রোডটাই সোজা চলে গেছে একদম আরাকু ভ্যালি এবং বোরাকেভ। নন্দপুর রোড ধরে কিছুটা এগোনোর পর শহরটা ছেড়ে আমরা চলে এলাম আবারও সেই সুন্দর এক পাহাড়ি রাস্তা, যার দুপাশে আছে প্রচুর পাহাড় এবং মাঝখান দিয়ে সুন্দর ফাঁকা রাস্তা। পুরো রাস্তাটাই জুড়ে আছে কিন্তু এরকম পাহাড় আর সুন্দর সিনারি। আমরা এসে পৌঁছে গেলাম নন্দপুরের একটা মোড়। এইখান থেকে দেখুন বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে রানী ডুডুমা। আপনারা যারা রানী ডুডুমা আপনাদের জার্নির মধ্যে ইনক্লুড করতে চান তারা কিন্তু এই রাস্তা ধরেই আসতে হবে। আমরা রানী ডুডুমা ফেলে আর আবারও এগিয়ে চললাম আরাকু ভ্যালির দিকে। আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো রাস্তায় কোথাও টার্ন নেইনি, এই রাস্তাটা সোজা এইভাবেই চলছে। এই রাস্তাটা আরও সুন্দর হওয়ার কারণ কিন্তু এতটা ফাঁকা। আমাদের ওখানে এত ফাঁকা রাস্তা সচরাচর পাওয়া যায় না, কিন্তু উড়িষ্যার ম্যাক্সিমাম রাস্তাই বেশ ফাঁকা। এই ফাঁকার সাথে সাথে রাস্তাটাও বেশ সুন্দর, যার ফলে যারা লং ড্রাইভ পছন্দ করে আবারও বলছি তাদের জন্য কিন্তু এটি এক অপূর্ব রাস্তা। পাশ দিয়ে যে রেল লাইনটি চলে যাচ্ছে সেটি হচ্ছে ভাইজ্যাক টু
কোরাপুট মেন লাইন। এই লাইনের মধ্যে দিয়ে আপনারা যারা ভাইজ্যাক টু আরাকু ভিস্টাডোম করবেন তাদের কিন্তু এই রুট দিয়েই যেতে হবে। যদিও আপনারা আরাকুতে যদি নামেন তাহলে কিন্তু এত দূর আসতে হবে না, আর যদি আপনারা কোরাপুট বা জগদলপুর যান তাহলে কিন্তু এই লাইন করেই আপনাদের যেতে হবে। আর আমাদের পুরো জার্নিটা এই লাইনের প্যারালালভাবেই চলেছে। বেশ সুন্দর কিন্তু লাগছিল, ফাঁকা রাস্তা, পাশে রেল লাইন আর দূরে পাহাড়। সত্যি এক অপূর্ব দৃশ্য যা আমরা সত্যি খুব ভালোভাবে এনজয় করেছি। এখন দেখুন এই যে রাস্তাটা বাঁ দিকে চলে যাচ্ছে, ডান দিকে আর একটা রাস্তা চলে যাচ্ছে। আমরা বাঁ দিক দিয়ে যাব সোজা আরাকুর দিকে, ডান দিক দিয়ে গেলে কিন্তু আপনারা আবার কোরাপুটে পৌঁছে যেতে পারেন। তো চলুন এগিয়ে যাওয়া যাক। পাশ দিয়ে দেখুন কি সুন্দর একটা ট্রেন যাচ্ছে। রাস্তা চলার কিছুটা আগে আমাদের চোখে পড়লো এক বিশাল লেক। বিশাল মানে বিশাল বড় লেক। এই লেকটা প্রায় আমাদের রাস্তার 30 থেকে 35 মিনিট পর্যন্ত এই লেকের পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছিলাম। বুঝতেই পাচ্ছেন, এক পাশে লেক, এক পাশে রেল লাইন আর সামনে পাহাড়। অপূর্ব অপূর্ব। আমার সাজেশন থাকবে আপনারা যারা আরাকু ট্যুর প্ল্যান করছেন তারা অবশ্যই কোরাপুট হয়ে আরাকু করবেন, এবং কোরাপুট টু আরাকুর এই বাই রোড জার্নিটা অবশ্যই করবেন। আপনাদের এই রোড জার্নিটাই কিন্তু একটি দারুণ এক্সপিরিয়েন্স হবে। তো চলুন এগিয়ে যাওয়া যাক। ভিডিওটি কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটা একটু লেন্দি হচ্ছে জানি, হয়তোবা দেখতে আপনাদের একটু বোরিং হবে, কিন্তু বিশ্বাস করুন এত সুন্দর রাস্তা কোথায় কাটবো এবং কোথায় ছাড়বো সেটাই বুঝতে পারছি না। আমরা অবশেষে উড়িষ্যার একদম এন্ডে চলে এলাম। এরপর আমরা অন্ধ্রপ্রদেশে এন্টার করব। আপনাদেরকে আগেই বলেছি যে এখানে জনবসতি কিন্তু বেশ কম। সামনেই দেখুন এই যে মনুমেন্টটা আছে, এটি কিন্তু অন্ধ্রপ্রদেশের বর্ডার। অবশেষে আমরা অন্ধ্রপ্রদেশ প্রবেশ করলাম। অন্ধ্রপ্রদেশে প্রবেশ করার পর একটু রাস্তাটা খারাপ লাগছিল, কিন্তু তারপরেও রাস্তাটা বেশ ভালো। পাশ দিয়ে দেখুন রেল লাইনটা কি সুন্দর এগিয়ে যাচ্ছে। অবশেষে আমরা নন্দনপুর রোড শেষ করে উঠে পড়লাম আরাকু টু ভাইজ্যাক মেন রোডে। আমরা পৌঁছে গেলাম আরাকু মেন টাউন। এই টাউনের পাশেই কিন্তু আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন থাকার জন্য। এই আরাকু স্টেশন এই টাউনের একদম মাঝেই পড়ে, ফলে আপনারা যারা আরাকুতে থাকবেন তারা কিন্তু ট্রেনে করে এলে এখান থেকে নেমেই সহজেই আপনারা হোটেল চেক ইন করে নিতে পারেন। আমরা আরাকু টাউনটাকে ফেলে এগিয়ে চললাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন বোরাকেবের দিকে। দামনজড়ি টু আরাকু গাড়ি ভাড়া কত পড়বে এবং আরাকু ও বোরাকেব কেমন ছিল তার ফুল ডিটেলস ভিডিও দেখতে চাইলে আমাদের উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আর একটা বিশেষত্ব এখানে বলে রাখি, এখানে কিন্তু মেন টাউনটা থেকে একটু আগিয়ে এলে আরাকু ভ্যালির কাছে বেশ কয়েকটা এরকম টেন্ট পাবেন যেখানে আপনারা থাকার প্ল্যান করতে পারেন।
দূরে পাহাড়, সামনে রেল লাইন, পাশে NH রোড, আর তার মাঝে খোলা আকাশের নিচে আপনারা টেন্টে একটা রাত্রি কাটাতেই পারেন। এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। যদিও আমরা এই টেন্টে থাকিনি, কিন্তু এখানের পরিবেশ দেখেই বোঝা যাচ্ছে এটি বেশ মনোরম এবং রোমাঞ্চকর হতে পারে। আবার সামনে গরু এবং উপরে রেল লাইন। এই রেল লাইনটি কিন্তু আপনাদেরকে আগেই জানিয়েছি যে আমাদের জার্নির পুরো প্যারালালভাবে এই রেল লাইনটা যাচ্ছে। এই রেল লাইনটাই কিন্তু আপনাদের ভিস্তাডোম ট্রেনের লাইন। আরাকু টাউন থেকে ফেলে একটু এগিয়ে আসার পর পাহাড়গুলো বেশ কাছাকাছি চলে আসতে লাগলো এবং আমরা আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠতে লাগলাম। এই রোডটাও এখন কাজ চলছে, তাই বাঁদিক থেকে একটু বাইপাস হয়ে আমাদের যেতে হচ্ছে। অবশেষে আমরা ঘাটির রাস্তা উঠে পড়লাম। আমরা পাহাড়ি রাস্তার মধ্যে এগোতে এগোতে চোখে পড়ল আরাকুর গ্রাম্য এক মার্কেট। আজ রবিবার হওয়ায় এখানে সবাই বেশ সুন্দর ফ্রেশ সবজি নিয়ে বসেছে। সবজিগুলো দেখেই খুব সুন্দর লাগছিল, ইচ্ছা করছিল কিনে নেওয়ার, কিন্তু এই সবজি কিনে আমরা এখন করবো কি, আমাদের রান্না করার কোনো জায়গা নেই। সো আমরা এগিয়ে চললাম আমাদের ডেস্টিনির দিকে। কিছুটা এগিয়ে আসতেই প্রথমে আমাদের চোখে পড়ল আরাকুর কফি প্ল্যান্টেশন। এখানে আপনারা 20 টাকা বিনিময়ে কফি প্ল্যান্টেশন ঘুরে দেখতে পারেন। এই কফি প্ল্যান্টেশনের আশপাশে কিন্তু অনেক ছোট ছোট বাম্বু চিকেন এবং লোকাল ফুড দোকান আছে। আপনারা চাইলে এখান থেকে বাম্বু চিকেন অথবা লোকাল ফুড ট্রাই করে দেখতে পারেন। তবে আমরা এখানে বেশি সময় নষ্ট না করে এগিয়ে চললাম আমাদের মেন ডেস্টিনেশন আরাকু ভ্যালির দিকে। এরপর আমরা পৌঁছে গেলাম গালিকান্ডা ভিউ পয়েন্ট। এখান থেকে কিন্তু দূরের পাহাড়গুলো বেশ সুন্দর লাগছে দেখতে, আর এরও আশপাশে কিন্তু প্রচুর বাম্বু চিকেন এবং লোকাল ফুড পাওয়া যাচ্ছে। আমরা একটু ট্রাই করে নিলাম বাম্বু চিকেন। এরপর আমরা আবার এগিয়ে চললাম আমাদের মেন ডেস্টিনেশন বোরা কেভের দিকে। এর মাঝে আর কিন্তু কোথাও আমরা দাঁড়াবো না, সোজা যাব বোরা কেভের দিকে। আবারও আপনাদের বলছি, ভিডিওটি একটু লং হয়ে গেছে, হয়তো কিছু কিছু জায়গা আপনাদের বেশ বোরিং লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন আমি এডিটিং করার সময় বুঝতেই পারিনি কোথায় কাটবো এবং কোথায় ছাড়বো। কষ্ট করে আপনারাও একটু দেখে নেবেন প্লিজ, আশা করি ভালো লাগবে। এতক্ষণ ধরে যে রেল লাইনটি আমাদের কখনো ডান দিক বা কখনো বাঁ দিক হচ্ছিল, ম্যাক্সিমাম জায়গাতেই আন্ডার বাইপাস থাকাতে আমাদের কিন্তু কোথাও দাঁড়াতে হয়নি, কিন্তু এইখানে এসে আমাদের কিন্তু আর কোনো আন্ডারপাস নেই, ফলে আমাদের ক্রসিংয়ে এসেই দাঁড়াতে হলো। একটি ট্রেন যাওয়ার পর আবার ক্রসিং খুলতে আমরা এগিয়ে চললাম বোরা কেভের দিকে। অবশেষে আমরা বোরা কেভ পৌঁছে গেলাম। আমরা বোরা কেভ পৌঁছেছিলাম 1:30 নাগাদ। আজকের এপিসোড এখানের মতন। আপনারা যারা কোরাপুটের সমস্ত ভিডিও দেখতে চান তারা কিন্তু
ডেসক্রিপশান বক্স অথবা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।